আসসালামু আলাইকুম। গতকালকে বৃষ্টি শুরু হয়েছে, সেই অনুপাতে আজকেও সকালে খুব বৃষ্টি হয়েছে, এজন্য সকালে আমরা কোনো কাজ করতে পারিনি। তবে সকালে কাজ না হলেও আমরা সকালে বৃষ্টির পরে আমরা কাজে গিয়েছিলাম। অর্থাৎ আমাদের যে পানের বরজ আছে, পানের বরজের পাশে ছোট্ট একটা পুকুর টাইপের, ছোট পুষ্কুনি টাইপের, অর্থাৎ খাদ বলা চলে, আমরা যেটাকে ছোট হলে খাদ বলি, সেই খাদ আকারের একটা জায়গা আছে। সেখানে আমরা চিন্তাভাবনা করেছি যে আমরা কিছু মাগুর মাছ ছাড়বো। অর্থাৎ সেইটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে বলতে এক পাশটা একটু খোলা আছে, অর্থাৎ অন্য জমির মধ্যে অ্যাটাচড আছে। এই কারণে আমরা মাঝখান দিয়ে একটা বেড়া দিয়ে দিব, জাল দিয়ে, যেন ওই দিকে মাছগুলো না যায়। আমরা আমাদের পাশটাতে মাছ ছাড়বো এবং আমরা চিন্তা ভাবনা করেছি এখানে আমরা মাগুর মাছটাই দেবো, কেননা এখানকার পানিটা অনেক নোংরা এবং খুব ময়লা আবর্জনা। তো মাগুর মাছের জন্য এটা কোনো সমস্যা না। এই কারণে আমরা চিন্তাভাবনা করলাম যে এটাই আমরা আজকে ঠিক করব। অর্থাৎ সেই ডোবাটা আমরা জাল দিয়ে ঘিরে দিব। তো জাল দিয়ে ঘেরার জন্য আমাদের লাগবে বাঁশ। এই কারণে আমরা বাঁশ ধারে গিয়েছিলাম এবং সেখান থেকে বাঁশ কেটে আমরা সরাসরি আমাদের ডোবাতে চলে এসেছি। এবং সেই ডোবাটায় কিছু পটপানা আছে, অর্থাৎ আমরা পানা উঠাবো না, কিন্তু যেহেতু এক পাশ দিয়ে আর এক পাশে পানি একাকার হয়ে গেছে, এই কারণে বেড়া দিতে হবে। তো আমরা এক সাইডে পটপানা দিয়ে বেড়া দিয়ে দিয়েছি এবং এক সাইডে বাঁশ পুঁতে দিয়েছি এবং সেখানে জাল দিয়ে দিয়েছি, যেন এপারের পানি অর্থাৎ এপারের মাছ ওই পাশে না যেতে পারে। এই কারণে আমরা জাল দিয়ে প্রথমে বাঁশটা গেড়ে দিয়েছি। বাঁশটা গেড়ে দেওয়ার পরে আমরা জাল দিয়ে সুন্দর করে সে জালটা নিচ দিয়ে গেঁথে দিয়েছি, যেন মাছটা পার হয়ে না যায়। তো এটা শেষ করার পরে আমরা আমাদের ছোটো পুকুরে চলে গেছিলাম। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কোনো কাজ করতে পারিনি, তো আমরা সেখানে গিয়েছিলাম মাছ ধরতে। তবে বৃষ্টি হলে মাছ ওঠে না, এই কারণে আজকেও আমরা ব্যর্থ হয়েছি। আজকেও সেরকম কোনো মাছ ওঠেনি আমাদের বড়শিতে, বা মাছ ধরতে পারিনি। যদিও যেহেতু আমাদের কোনো কাজ ছিল না, এই কারণে আমরা আজকে এই ডোবাটা ঠিক করেছি মাছ ছাড়ার জন্য। আর পরবর্তীতে আমরা মাছ ধরতে গিয়েছিলাম। তো বৃষ্টির জন্য আসলে মাছ ওঠে না। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ডোবাতে আমরা কাজ করেছি সেটাতে অনেক চুলকানি হয়েছে। সেই চুলকানির জন্য আমাদের কাজ করতে খুব ব্যাঘাত হয়েছিল। তো পরবর্তীতে আমরা তেল মেখে কাজ করেছি, এই কারণে আমাদের চুলকানিটা একটু কম হয়েছে। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।